আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে তার 41 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আমরা প্রতিটা বিষয় নিয়ে ধারাবাহিকভাবে সুন্দর করে আলোচনা করার চেষ্টা করছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। গ্রীষ্মের ছুটিতে রেজাদের বাসায় তার কয়েকজন সহপাঠী বেড়াতে আসে। তাদের বাসায় 8টি কলা, 12টি লিচু আছে। কলা ও লিচুগুলো সর্বোচ্চ কতজন সহপাঠীর মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারবে? তো আমরা এটা গুণনীয়কগুলো বের করব। যদি সহপাঠীদের সংখ্যা 2 জন হয় তাহলে প্রত্যেকে 4টি করে কলা এবং 6টি করে লিচু পাবে। কিন্তু সর্বোচ্চ কতজন সহপাঠীকে 8টি কলা 12টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? যেমন 8টা কলা এবং 12টি লিচু সর্বোচ্চ কতজনকে? আমরা যদি এটা একটু নিচের ছক হিসেবে দেখি, সহপাঠীর সংখ্যা আমরা এখানে 1 থেকে 12 পর্যন্ত লিখলাম। কলা যেমন একজন যদি হয় তাহলে কলা পাবে ও 8টা এবং লিচু পাবে 12টা। 2 জন হলে কলা পাবে 4টা, লিচু পাবে 6টা। 3 জন হলে কলা পাবে না, কারণ 3 8-এর সাথে মিলবে না, ভাগ যাবে না। 4 জন হলে কলা পাবে 2টা এবং লিচু পাবে 3টা। 5 জন হলেও মিলবে না, 6 জন হলে মিলবে না, 7 জন হলেও মিলবে না, 8 জন হলেও না, 9 জন হলেও না, 10 জন হলেও না। এগুলো কোনোটাতে আর মিলবে না। তাহলে সর্বোচ্চ 4 জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে। 8-এর গুণনীয়কগুলো 1 2 4 এবং কত 8, 1 2 4 এবং 8। তো তাহলে 12-এর গুণনীয়কগুলো হলো 1 2 3 4 6 12। তাহলে এখানে সর্বোচ্চ কত? সর্বোচ্চটা আমরা যদি দেখি, সর্বোচ্চ মিল আছে কত ওদের মধ্যে? 4। তাহলে 4 জন যদি হয় তাহলেই সম্ভব। তাহলে 8-এর গুণনীয়ক এবং আর কত 12-এর গুণনীয়ক মিল আছে কোনটা? 1 আছে, 2 আছে, 4 আছে। তাহলে 4 হলো সাধারণ, এগুলো হলো সাধারণ গুণনীয়ক। এই সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে 4 সবচেয়ে বড়। 1 2 ও 4, 8 এবং 12 এর সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় গরিষ্ঠ। আমরা আগে করলাম কি, লঘিষ্ঠ নিয়ে আগে কাজ করেছি, এখন আমরা গরিষ্ঠ নিয়ে শিখছি। গরিষ্ঠ মানে সবচেয়ে বড়। 4, 8 ও 12 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু হলো কত? 4। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু ভালো করে দেখবে। আগে আমরা লসাগু নিয়ে পড়তাম, যেটা হলো লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট যেটা। এখন আমরা পড়ছি গরিষ্ঠ নিয়ে, যেটা সবচেয়ে বড়। 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ককে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বলে। তো গসাগু কাকে বলে, এখান থেকে আমরা যদি এই বিষয়টা একটু জেনে নিই। এই 2টা লাইন কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটু ভালো করে দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে 1 2 ও 4 হলো 8 এবং 12 এর সাধারণ গুণনীয়ক। এই 8 এবং 12 এর সাধারণ গুণনীয়ক হলো কি 1 2 এবং 4, এই তিনটা কিন্তু সাধারণ গুণনীয়ক। তো আগে যে অঙ্কগুলো করতাম লঘিষ্ঠ নিতাম, ওই ক্ষেত্রে আমরা সবচেয়ে ছোটটা নিতাম, যেমন 1। কিন্তু এখন তো আমরা করছি কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এখন আমরা করছি কি গরিষ্ঠ। তাহলে গরিষ্ঠতা এখানে কে? সবচেয়ে বড় হলো 4। 8 এবং 12 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক পাচ্ছি কাকে? 4কে। তাহলে 4 হবে এখানের উত্তর। তো এই লাইনটা তোমাদের পরীক্ষা আসতে পারে, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ককে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বলে। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা ভালো করে দেখবে।